আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব। ভিডিওটা হলো একটি গল্পের। গল্পটির নাম হলো রূপময় গ্রাম। তো চলুন গল্পটি শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন তিন বন্ধু। একজনের ছেলেটির নাম রাজু, আর ওই দুটি মেয়ের মধ্যে একটি মেয়ের নাম মিতু আর একটি মেয়ের নাম ঝুমা। তো আজকে রাজু মিতুকে বলছিল আজকে ঝুমার জন্মদিন, চলো ঝুমার জন্মদিন উপলক্ষে ঝুমাকে কিছু দেওয়া যাক। ঠিক আছে, চলো কিছু দেওয়া যাক। কি দিব, কি দেওয়া যায়? রাজু বলল চলো একটি সুন্দর শুভেচ্ছা কার্ড বানিয়ে দিই। বলল ঠিক আছে, চলো আমরা আগে বিদ্যালয়ে যাই। তারপরে তারা বিদ্যালয়ে যেতে যেতে বলল তাহলে খুবই মজা হবে, আর শুভেচ্ছা কার্ড বানাতে আমার খুব ভালো লাগে। আচ্ছা রাজু, শুভেচ্ছা কার্ড বানাতে কি কি লাগে? শুভেচ্ছা কার্ড বানাতে তো মোটা কাগজ, রঙিন কলম, পেন্সিল, আঠা, কাঁচি ইত্যাদি তো লাগে। তো চলো বিদ্যালয়ে যাই আমরা। তারা ক্লাস করছিল। এখন ক্লাস শেষ হবে। তারা ক্লাস শেষে শুভেচ্ছা কার্ড বানাচ্ছিল। মিতু বলল, বাহ, শুভেচ্ছা কার্ডটা বানাতে আমার খুব ভালো লাগছে। সবাই মিলে শুভেচ্ছা কার্ড বানাচ্ছি। ঝুমা মনে হয় খুব খুশি হবে। রাজু বলল, হ্যাঁ, তাড়াতাড়ি হাত চালিয়ে এটা তৈরি করি। কি লেখা যায়? ও বলল, লেখা যায়, যাই লেখা যায় লিখি। মিতু বলল, আচ্ছা শুভেচ্ছা কার্ড মানে কি? শুভেচ্ছা কার্ড মানে মোটা কাগজ দিয়ে তৈরি একটি সুন্দর নকশা করা কাগজ। কাউকে অভিনন্দনের দিন এটা দেওয়া হয়, বা কোনো শুভ কাজের সময় এটা দেওয়া হয়। তো বানানো শেষ হলো। তাদের কথা বলতে বলতে কি সুন্দর শুভেচ্ছা কার্ড তারা বানালো। এত সুন্দর শুভেচ্ছা কার্ড পেলে ঝুমা সত্যিই অনেক খুশি হবে। তারপরে ঝুমা খুব খুশি হবে। তারা এখন গণিত ক্লাস করার জন্য ক্লাসে ঢুকেছে। এই ক্লাসটা করলেই তাদের ক্লাস শেষ হয়ে যাবে। ওরা অনেক আনন্দিত। এই ক্লাসটা শেষ হলেই তাদের বন্ধুকে তারা শুভেচ্ছা কার্ড দিবে। ঝুমা বলল, বাহ, খুব সুন্দর হয়েছে তো রাজু, এটা আমার খুব পছন্দ হয়েছে। তুমি শুভেচ্ছা কার্ডটি খুব সুন্দর করে বানিয়েছো, তুমি আমাকে দিয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। রাজু বলল, এটা শুধু আমাকেই ধন্যবাদ দিও না, এটাতে মিতুও বলেছে, এটা তো মিতুও সাহায্য করেছে আমাকে। ঝুমা বলল, কোথায় মিতু? রাজু বলল, মিতু তোমার জন্য আরেকটি উপহার আনতে দিয়েছে। ঝুমা বলল, বাহ, কি সুন্দর, তাহলে তো আজকে মনে হয় তোমরা আমাকে উপহার দিয়ে পুরো ব্যাগ ভরিয়ে দেবে। তারা এগুলো বলে হাসছিল। তাদের ক্লাস ছুটিতে তারা এখন বাড়িতে যাবে। এখন ঝুমা বলল, বাহ, তোমরা আমাকে বললে, রাজু আমাকে বলল যে মিতু তুমি নাকি আমার জন্য আরেকটা উপহার এনেছো, কোথায় সেই উপহারটি? রাজু আর মিতু ওর কথা শুনে খুবই হাসলো। এতে ঝুমা খুব মনটা একটু ছোট করলো। তারপরে রাজু বলল, আরে উপহারটা কি জানো? ঝুমা বলল, কি? আমি তো জানি না, না বললে জানবো কি করে? মিতু বলল, আজকে আমরা গাছ থেকে লেচু চুরি করব। কি? হারুন মামার গাছ থেকে লেচু চুরি করবে? দৌড়তে দেখতে পেলে একদম বেঁধে রেখে দিবে। না না, কিছু হবে না, দাঁড়াও, তোমরা এখানেই দাঁড়াও, আমি যাচ্ছি। হারুন মামা তো রাজুকে দেখে নিল। রাজু ভাগ্যিস 3টা লেচু নিয়েছে। হারুন মামা দেখে আর হারুন মামার কুকুর তাকে ধাওয়া করতে রইল। আর রাজু তো জোরসে দিচ্ছে দৌড়, দেওয়াল টপকে ওদিকে যাচ্ছে রাজু। আর একটু হলেই না হয় ধরা পড়ে যায়।
সে হাঁপিয়ে একটি গাছের তলায় নদীর সামনে বসে। সে বলল, না না, বসলে হবে না, আমার বন্ধুরা অপেক্ষা করছে, আর আমাকে যদি এখানে হারুন মামা দেখে ফেলে না, আজ সব কেল্লা ফতে হয়ে যাবে। দেখি যে যাই যাই যাই। বাহ, কি সুন্দর পাখি! ভাই পাখি মামা, বলিস না যে আমি তোর সামনে দিয়ে গিয়েছি, তাহলে হারুন মামা আমাকে ছেঁচে দিবে। এই নে 3টি লিচু, তোর একটি, আমার একটি, আর ঝুমার একটি। বাহ, লিচুগুলো তো খুব টসটসে। চল, লিচুগুলো খেয়ে আমরা বাড়িতে যাই। ঠিক আছে, চল। আয় আয় আয়, চল চল, যে যার বাড়িতে যাই। এই দইয়ালা, দাঁড়ান দাঁড়ান। কি হয়েছে বাবা, তুমি আমাকে ডাকছো কেন? দই কত করে? দই দই একটা বড়টাগুলো 50 আর ছোটগুলো 10। দাঁড়ান দাঁড়ান, আমি 10 টাকার নিয়ে আসছি, আমাকে একটি দই দিবেন। হ্যাঁ যাও, নিয়ে আসো, আমি দাঁড়িয়েছি। ও বাবা, এই ছেলেটা যে কতক্ষণ লাগাবে আল্লাহই জানে। উফ, এই নিন কাকু, আপনার টাকা, আমাকে একটু ছোট্ট দই দিন তো। এই নাও নাও বাপু, এই নাও ছোট্ট দই। মা আজকে আমার পছন্দের খাবার রান্না করবে। না, তোকে পছন্দের খাবার রান্না করে খাওয়াবো না। তুই পড়তে বসিস না কিছু না, বিদ্যালয়ে যাস আর আসিস, যা পড়তে বস। না মা, দাও না, আমি পড়তে বসবো। আগে বস, তারপরে দিব। এখন যা, ঘরে গিয়ে পড়তে বস। সারাক্ষণ খালি জেগে থাকা না, একদম তোর মার দিব। যা পড়তে বস, তারপরে রান্না করবো, যা। ঠিক আছে মা, যাচ্ছি। ওহো, ভালো লাগে না পড়তে বসলে। তাই কি মা শুধু বলে পড়তে বসো, হ্যাঁ ভালো লাগে না। রাজু আর ঝুমা কি সুন্দর করে খেলা করে, আমাকে শুধু পড়তে বসায়। আমি ঘুমিয়ে যাব। যাই, ঘুমিয়েই যাই। সকালে আবার উঠে বিদ্যালয়ে যেতে হবে তো। এই মিতু, জানিস ঝুমা, জানিস কি হয়েছে? না বলে জানবো কি করে? আজকে জানিস আমি রত্ন পাহাড়ে যাবো। রত্ন পাহাড়ে বাবা, ওখানে তোর বড় বড় রাক্ষস থাকে, ওখানে যাস না, তোকে গিলে নিবে। না, কে বলেছে তোকে ওখানে রাক্ষস থাকে? যত সব চাপা মারিস না, বুঝলি? আরে তুই বিশ্বাস করছিস না তো দেখিস, ওখানে গিয়ে মরবি। না, তুইরা যাবি আমার সাথে? না না, আমি যাবো না, যাবো না, তুই যা। ঠিক আছে, তুই যা, আমিই যাবো কালকে, যা তোদের। ওরে বাবা, ওরা তো ঠিকই বলেছিল এখানে রাক্ষস। বাবা দৌড়া, ওরে বাবা, পালা পালা পালা। ভয় পেও না, আমি তোমাকে কিচ্ছু করব না। আমার কথাটা শোনো, আমি রাক্ষস নই। দাও। তা আপনাকে দেখতে একটা জলজাত না, একটা রাক্ষসের মতো দেখছে। আপনি বললেন যে আমি রাক্ষস নই, আর আমি বিশ্বাস করবো রাক্ষস? আমি তোমাকে কিছু করব না। তুমি আমার একটা কথা শোনো, আমি একটি অভিশপ্ত রাক্ষস। কে? আপনি অভিশপ্ত রাক্ষস? আপনি বললেন আর আমি বিশ্বাস করলাম না। হ্যাঁ, না, লোকটার কথা শুনে তো সত্যি মনে হচ্ছে, মানে রাক্ষসটার কথা শুনে তো সত্যি মনে হচ্ছে উনি। আচ্ছা, কি করে আপনি মানুষ থেকে রাক্ষস হয়ে গেলেন? তাহলে শুনো, আমি ছিলাম একজন মানুষ। আমার নাম ছিল দানব। আমি খুবই অহংকারী ছিলাম, সেটা আমি স্বীকার করছি। আমি আমার পরিবারের সাথে একদিন ঝগড়া করে বাড়ি থেকে চলে যাই। আমি খুবই ঝগড়া করেছিলাম আমার পরিবারের সাথে। আমি অহংকার দেখিয়ে আমার পরিবারের সাথে ঝগড়া করে আমি বাড়ি ছেড়ে চলে গেলাম। যাওয়ার সময় পথে দেখলাম যে একটি রাখাল বসে আছে। উনি বললেন আমাকে একটু ওঠাবে। আমি উঠতে পারছি না, আমি খুবই ক্লান্ত। আমি বললাম, আমি কেন আপনাকে উঠাতে যাব? আপনাকে ধরে কি আমার শরীর নোংরা করে আমার লাভ আছে? কি ক্ষেতের মধ্যে কাজ করেছে, এখন আমাকে বলছে আমাকে ওঠাও। আমি জীবনে আপনাকে ওঠাবো না। শোনো এখান থেকে। কি বললি? আমি ক্ষেতের থেকে কাজ করে এসেছি? তুই জানিস আমি কে? আরে আমি জানি আপনি কে। আপনি হলেন একটা রাখাল, খুব ছোট লোক একটি মানুষ। আমাকে চিনেন আপনি? আমি কত বড় বংশের ছেলে। তুই এত অহংকার তোর ভিতরে?
তোর ভেতরে এত অহংকার, তোকে আমি অভিশাপ দিচ্ছি, তুই কখনোই এত অহংকার নিয়ে বাঁচতে পারবি না। তোকে একটা অভিশাপ দিলাম, তুই রাক্ষস হয়ে যাবি। এমন রাক্ষস হবি জানিস, তোকে কেউ মানুষ করতে পারবে না। কি করে কেন? তোকে মানুষ একজনই করতে পারবে, একটা বালক ছেলে। তোর শিং সে ধরতে পারবে, শিং ধরলে শিং যদি তোর ধরে তাহলেই তুই মানুষ হতে পারবি, না হলে পারবি না। আর হ্যাঁ, একটাই কথা, তুই আমাকে দেখতে চেয়েছিলি না যে আমি কে? আর শোন, তোর এই শিঙে যে শিঙে ফোটে যার হাত থেকে, বালকের হাত থেকে রক্ত পড়বে, রক্তটা যদি তোর মাথায় পড়ে তাহলেই তুই একমাত্র মানুষ হতে পারবি, এছাড়া হতে পারবি না। আমি ওঝা, তুই বিশ্বাস করিসনি তো? আমি ওঝা। আজ আমি তোকে বলেছি যেটা, সেটা মাথায় রাখিস। তুই এত অহংকার, তোর অহংকার থাকবে না। তুই জানিস হিংসা, অহংকার পতনের মূল। শুনেছিলে কিন্তু কি করে আমি আপনাকে করব? আমি আপনাকে কি করে মানুষ করব? তুমি আমাকে আমার শিঙে কি করে করতে পারবে? কি আমি আপনার শিঙে করবো? বাবা হ্যাঁ, উঠো, তুমি এই পাহাড়ের উপরে উঠবে, আমার হাতের উপরে উঠে পড়ো তুমি। ঠিক আছে, আমি উঠছি আপনার হাতের ওপর। বাবা শিংটা আচ্ছা, তুমি যে করলা, পোস্ট করা যাবে না কেন? বড় ভিডিওতে পোস্ট। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে মানুষ করে দেওয়ার জন্য। চলো আমরা বাড়ির রাস্তা ধরি। হ্যাঁ ঠিক আছে, চলুন। এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, বা স্বপ্নটা খুব মজাদার, কিন্তু আমি হাতে ব্যথা পেয়েছি, আমার হাত। আমি আজকে আমার মাকে গিয়ে এটা বলবো। কি মজা। ওই মুরগিটাকে যদি ওই দানবের মতন বানানো যেত, কি মজা হতো। মুরগি আর দানব একই রকম দেখতে, মনে হচ্ছিল স্বপ্ন ভিতরে মুরগিটা ঢুকে গিয়েছিল। জানিস আমি না স্বপ্নে কি দেখেছিস? না বললে জানবো কি করে? এই তোর ডায়লগটা না একটু কম মার। আমি না দেখেছি একটা দানব। হ্যাঁ দানব। কি হয়েছে? আমাকে না বললো আমার শিংটা আমি ছুঁয়েছি জানিস। এরপরে হ্যাঁ বাবা, কোথায় গিয়েছিলি তুই? আরে শোন না, বেশি কথা বলিস। তারপরে না আমি শিংটা ছুঁলাম, আর না টাস করে আমার হাতের মধ্যে কি না ফুটলো। শিংটা ফুটলো না, রক্ত টপটপি বের করছে, আমার এত জ্বলছে হাতটা ঘুম থেকে। তারপরে জানিস আমি না ঘুম ভাঙলো যখন, তখন দেখি নিজের হাতে নিজে কামড় দিয়েছি। কি হাস্যকর ভিডিও তোর, আর কি হাস্যকর কথা তোর। আচ্ছা ঠিক আছে, এখন তোর হাস্যকর কথা রাখ, যা বাড়িতে যা, অনেক রাত হয়ে গেছে। আমাদের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। বাই বাই, সবাই ভালো থাকবেন। আরেকটি গল্প নিয়ে পরে আসবো।